সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটের আহ, পদার্থবিজ্ঞানের লিখিত অংশের সমাধান। এখানে আমাদের আলোচ্য টপিক হচ্ছে পদার্থবিজ্ঞান লিখিত অংশ। তো আমরা চলে যাই এক এক করে সলভে। তো ফার্স্টে আমার এখানে যেটা আছে সেটা ছিল যে একটা বস্তু এ বিস্তারে সরল সন্ধিত গতিতে স্পন্দিত হচ্ছে, অর্থাৎ বিস্তার আমাকে দেওয়া আছে, সেটার পরিমাপ কত? এ বিস্তারে। তারপর বলা আছে এ- বস্তুটি কোনো অবস্থানের জন্য, যে কোনো অবস্থানের জন্য এর গতি সর্বোচ্চ গতির অর্ধেক হবে। ফার্স্ট কোশ্চেনটা কি বলছে? সর্বোচ্চ গতি, এর গতিটা সর্বোচ্চ গতির অর্ধেক হবে, তার মানে কি ভি ইকুয়াল টু ভি ম্যাক্স ডিভাইডেড বাই টু। আমরা সরল সন্ধিত স্পন্দন গতির ক্ষেত্রে ভি সমান সমান জানি, ওমেগা এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার রুট ওভার। আর ভি ম্যাক্স সমান সমান জানতাম ওমেগা এ। আমরা জানি সর্বোচ্চ গতি কখন পাই, অর্থাৎ আমার ধরো এই একটা সরল দোলক ছিল, সরল দোলকটা ধরো এই একটা অবস্থানে ছিল, এই একটা অবস্থানে ছিল, এই বিস্তার তো এই পর্যন্ত। তো এই পর্যন্ত তো বিস্তার। আমরা জানি সর্বোচ্চ গতি কখন হয়, যখন এটা সাম্য অবস্থানে অবস্থান করে, অর্থাৎ এক্স ইকাল টু জিরো এই অবস্থানে অবস্থান করে, তখন আমরা সর্বোচ্চ গতি পাই। তার মানে এক্স ইকাল টু জিরো, এক্স এই জায়গায় যদি আমি জিরো বসাই, ইনক্লুড করি, তার মানে ভিম্যাক্স ইকাল টু ওমেগা এ পাই। তো জাস্ট এইটাই। তো আমাকে এখন এইখান থেকে আমার ইকুয়েশনটা সলভ করতে হবে। তো আমি এইখানে মানগুলো বসাও, মানগুলো যদি বসাই কি পাই? ওমেগা এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার তার রুট ওভার সমান সমান ওমেগা এ ডিভাইডেড বাই টু। ওমেগা ওমেগা ক্যান্সেল আউট। আমি এখন এই পাশে আমার রুট আছে, এই পাশে আমার রুট নাই, তাই রুটকে উঠানোর জন্য আমি কি করলাম? উভয় পক্ষের বর্গ করে দিলাম। তাহলে আমি কি পাই? এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সমান সমান এ বাই ফোর, এ স্কয়ার বাই ফোর। এখন এ স্কয়ার বাই ফোর পাইলাম, তার মানে আমি এখান থেকে কি পাই দেখো তো। এইখান থেকে আমি রাশিটাকে এইভাবে লিখতে পারি, ফোর এ স্কয়ার মাইনাস ফোর এক্স স্কয়ার সমান সমান এ স্কয়ার। ঠিক আছে। দেন আমি এইখান থেকে কি পাই? দেন এইখান থেকে আমি পাইতে আছি যে ফোর এ স্কয়ার মাইনাস এ স্কয়ার সমান সমান ফোর এক্স স্কয়ার। তার মানে এখান থেকে আমি পাইতে আছি যে ফোর এস মানে ফোর এক্স স্কয়ার সমান সমান থ্রি এ স্কয়ার। দেন এক্স সমান সমান রুট ওভার থ্রি এ স্কয়ার ডিভাইডেড বাই ফোর সমান সমান রুট থ্রি ডিভাইডেড বাই টু এ। তার মানে আমি এক্স এর যে মানটা পাইলাম সেটা কত? অর্থাৎ এক্স ইকুয়াল টু রুট থ্রি ডিভাইডেড বাই টু এ। অর্থাৎ আমার আহ, কোন অবস্থানের জন্য, অর্থাৎ তোমার এটা যদি মূলবিন্দু থেকে রুট থ্রি ডিভাইডেড বাই টু এ দূরে অবস্থান করে, তাহলেই সর্বোচ্চ গতি তার সর্বোচ্চ গতির অর্ধেক হবে। রুট থ্রি বাই টু সমান সমান কত? 0.87। তুমি যদি চাও লিখতে 0.87 এ। ঠিক আছে। রুট থ্রি বাই টু সমান সমান কি? 0.87 বা 866, যেটা লেখার ইচ্ছে সেটা লিখতে পারো। এখন আমরা 2 নাম্বারে চলে যাই, 1 নাম্বার আমাদের শেষ। 2 নাম্বার কি বলছে? এর বিভব শক্তি মোট শক্তির অর্ধেক হবে। অর্থাৎ এটার যে বিভব শক্তি সেটা মোট শক্তির অর্ধেক। আমার সেইটা ক্যালকুলেশন করতে বলছে। তো আমরা চলে যাই, ইপি সমান সমান মোট শক্তি ই বাই টু। আমরা সরল দোলকের ক্ষেত্রে বিভব শক্তি সমান সমান জানি কি? বিভব শক্তি ইপি সমান সমান জানি হাফ কে এক্স স্কয়ার। আর মোট শক্তি সমান সমান কি জানতাম? মোট শক্তি সমান সমান জানতাম হাফ কে এ স্কয়ার।
তাহলে এখন আমরা এখানে মানগুলো বসাই দিই। মানগুলো ইনপুট করার পর আমি কি পাই দেখো তো। এখান থেকে পাবো হাফ কে এক্স স্কোয়ার সমান সমান হাফ কে এ স্কোয়ার ডিভাইডেড বাই টু সমান সমান কে কে ক্যান্সেল আউট। ঠিক আছে, কে কে ক্যান্সেল আউট, এই টু এই টু ক্যান্সেল আউট, তাহলে থাকে কি এক্স স্কোয়ার সমান সমান 1/2 বাই এ স্কোয়ার সমান সমান এ এক্স সমান সমান √, ½ বাই এ স্কোয়ার। দেন এখান থেকে আমি এক্স সমান সমান লিখতে পারি 1/√2 ডিভাইডেড বাই এ। অর্থাৎ তোমার বিস্তারের যদি 0.707 গুণ দূরে যায়, এই 1/√2 এর মান 0.707, বিস্তারের যদি 7.07 গুণ দূরে যায়, তাহলে মোট শক্তির অর্ধেক হবে কি বিভব শক্তি। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। এখন আমরা চলে যাই আর একটা অংশে। এখানে বলছে কি একটি কণার আপেক্ষিক শক্তি দেওয়া আছে। তার মানে আপেক্ষিক শক্তি বলতে ই দেওয়া আছে, ই সমান সমান কত দেওয়া আছে, ই সমান সমান 10 জুল দেওয়া আছে। আপেক্ষিক ভরবেগ দেওয়া আছে 7 জুল পার সি, পি সমান সমান 7 জুল পার সি। সি মানে কি আলোর বেগ বলাই আছে, যেখানে সি সমান সমান শূন্য মাধ্যমে আলোর বেগ। জুল/সেকেন্ড স্কোয়ার নিশ্চল ভর বের করো। এখন আমরা এটা বের করা সলভ করার জন্য কি ই সমান সমান mc² পি সমান সমান mv এই সূত্র অ্যাপ্লাই করব? না, আমরা এই সূত্রকে অ্যাপ্লাই করব না। আমরা উম, ভরবেগ এবং শক্তির যে একটা সম্পর্ক জানতাম, সেই সম্পর্কটা থেকে এটা আমরা সলভ করব। কি জানতাম আমরা সম্পর্কটা? ই² সমান সমান পি² সি² যোগ m0² c⁴ ই² সমান সমান আমার দেওয়া আছে কি 10² সমান সমান পি² সমান সমান কি দেওয়া আছে 8 জুল/সেকেন্ড স্কোয়ার, তাই না? তার মানে 8 স্কোয়ার দাও আর সি² দাও এখানে, গুণ সি² যোগ m0² c⁴ রাখি আমি এখানে, কোনো সমস্যা নাই। দেখো সি² সি² ক্যান্সেল আউট, তাহলে আমার এখানে থাকে কে 10² তার মানে 100 সমান সমান 64 যোগ এম m0 সি², এটার হোল স্কয়ার দিয়ে রাখো সমান সমান 100 - 64 তার মানে 36 সমান সমান m0 সি এর হোল স্কয়ার। এই 36 সমান সমান আমি কি লিখতে পারি 6 এর স্কয়ার সমান সমান m0 সি² এর স্কয়ার। এইটা এটা ক্যান্সেল আউট করে দিলাম। দেন আমার কি আসে দেখো তো, m0 সমান সমান 6/সি²। এখন এটার একক কি হবে? যেহেতু এগুলো সব জুল এককে আসছিল, তার মানে এটার একক জুল/সেকেন্ড স্কোয়ার হবে। জুল/সেকেন্ড স্কোয়ার অন কাইন্ড অফ কেজি। কিভাবে? জুল সমান সমান কি, জুল সমান সমান নিউটন মিটার, নিউটন মিটার সমান সমান কি আমরা জানি কেজি/মিটার/সেকেন্ড স্কয়ার ইন্টু মিটার সমান সমান কেজি/মিটার স্কয়ার/সেকেন্ড স্কয়ার। আর সি সমান সমান কি মিটার/সেকেন্ড, আর সি² সমান সমান কি হবে মিটার স্কয়ার/সেকেন্ড স্কয়ার। তার মানে জুল/সেকেন্ড স্কয়ার সমান সমান কি হইলো কেজি/মিটার স্কয়ার/সেকেন্ড স্কয়ার ডিভাইডেড বাই মিটার স্কয়ার/সেকেন্ড স্কয়ার, ক্যান্সেল আউট সমান সমান কেজি। তার মানে জুল/সেকেন্ড স্কয়ারও একটা কিসের একক? না, ভরের একক। ঠিক আছে, তার মানে নিশ্চল m0 দ্বারা তো আমরা নিশ্চল ভর বুঝি, তার মানে আমরা বস্তুটার নিশ্চল ভর পেয়ে গেলাম। তারপর বলছি গ্যাসের গতিতত্ত্ব অনুসারে
গ্যাসের চাপ পি সমান সমান অন পি রো ভি স্কয়ার বাই থ্রি, যেখানে রো গ্যাসের ঘনত্ব। তার মানে আমার এখানে কি দেওয়া আছে পি সমান সমান 1/3 রো ভি স্কয়ার, এবং গড় বর্গবেগ নির্দেশ করে। ভি স্কয়ার দ্বারা গড় বর্গবেগ নির্দেশ করে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুর গড় গতিশক্তি সমান সমান 3/2 কেটি, এটা আমার প্রমাণ করতে বলছে। এখন ঘনত্ব রো সমান সমান আমি কি জানি? রো সমান সমান জানি ভর ভাগ আয়তন। তো আমি ধরে নিই গ্যাসটার যে ভর ছিল সেটা এম, মোট ভর। তো মোট ভর এম ধরে নিলাম, আর আয়তন ভি ধরে নিলাম। তাহলে আমি এখানে কি ইনপুট করতে পারি? 1/3 এম বাই ভি ইন্টু ভি স্কয়ার, আমি এটা ইনপুট করতে পারি। দেন আমি এইটা তো মোট ভর ধরে নিছি, তাই না? এখন আমরা কি জানি? এন সমান সমান এম বাই এম। এটা যদি মোট ভর হয় গ্যাসটার, আর মোল সংখ্যা সমান সমান কি হয়? আণবিক ভর, আহ, মোট ভর ডিভাইডেড বাই আণবিক ভর। তাহলে আমি এম সমান সমান কি পাই? এন ইন্টু এম, ক্যাপিটাল এম। দেখো তো এখান থেকে আমি লিখতে পারি 1/3, এখান থেকে ভি, একটা ভি ক্যান্সেল আউট। তাহলে আমি এখান থেকে লিখি এন এম ইন্টু ভি, এটা আমি লিখলাম। ঠিক আছে? কোনো সমস্যা আছে এটা মেয়েদের? এন এম সমান সমান ভি লিখলাম। তাহলে আমি এটা পি সমান সমান পাইলাম। এখন আমি উভয় পক্ষে পি ভি সমান সমান 1/3 এন এম ভি স্কয়ার লিখলাম। তার মানে উভয় পক্ষের আমি আবার পি ভি দ্বারা, অর্থাৎ ভি দ্বারা গুণ দিলাম। ঠিক আছে? আবার আমরা এই পিভি সমান সমান জানি কি? পিভি পিভি সমান সমান জানি কি? এন আর টি। তার মানে এইখানে আমি লিখতে পারি যে এন আর টি সমান সমান 1/3 এন এম ভি স্কয়ার লিখতে পারি। এখন এইখান থেকে দেখো এন এন ক্যান্সেল আউট, এন এন ক্যান্সেল আউট। তার মানে এইখান থেকে আমি কি পাই? এইখান থেকে আমি ভি সমান সমান কি পাই দেখো তো? ভি স্কয়ার সমান সমান 3 RT ডিভাইডেড বাই এম। এটা কিসের সূত্র চলে আসলো? তার মানে আমি ভি স্কয়ার সমান সমান পাইলাম 3 RT ডিভাইডেড বাই এম। এখন আমরা গতিশক্তি ই কে সমান সমান কি জানি? ই কে সমান সমান জানি হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে? তাহলে আমি এখান থেকে লিখতে পারি হাফ এম ভি স্কয়ার। আর এম সমান সমান আমি কি জানি? এম সমান সমান জানি এন ইন্টু এম সমান সমান এন ইন্টু এম। আমি ভি স্কয়ার মানটা বসাই দিই, 3 RT ডিভাইডেড বাই এম। এম এম ক্যান্সেল আউট। তাহলে এখান থেকে আমি কি পাই? 3/2 এন আর টি। এইটা আমি কি পাইলাম? এইটা আমি পাইলাম মোট শক্তি। এখন আমার তো লাগবে গড় গতিশক্তি ভাইয়া। এখন আমি গড় গতিশক্তি কিভাবে হিসাব করতে পারি? আমরা গড় গতিশক্তিটা হিসাব করি এইভাবে, দেখো। আমরা আহ, এইটা তো আমি পাইলাম একটা অণুর জন্য। না, হ্যাঁ, পাইলাম কি? টোটাল অণুর জন্য। আমার গ্যাসের যদি এন সংখ্যক অণু থাকে, সেই এন সংখ্যক অণুর জন্য আমি এটা গতিশক্তি পাইলাম ই কে। তাহলে একটা অণুর জন্য আমি গতিশক্তি কত পাবো? মানে গড় বলতে একটা অণুর জন্য ই কে ডিভাইডেড বাই এন। ঠিক আছে? তাহলে আমি লিখবো কি? গড় গতিশক্তি। ঠিক আছে? লিখবা গড় গতিশক্তি ইকুয়াল টু 3/2 এন আর টি ডিভাইডেড বাই এন। আবার দেখো একটা জিনিস আমরা কি জানি?
আমরা দেখো তো, এন সমান সমান জানতাম না, এন ডিভাইডেড বাই এন এ। তার মানে এন সমান সমান আমরা কি লিখতে পারি? এন সমান সমান লিখতে পারি না, 3/2 রাখো, এন সমান সমান এন ইন্টু এন এ ইন্টু এন আর টি। এন এন ক্যান্সেল আউট, তাহলে আমি কি লিখতে পারি? 3/2 এন এ ইন্টু আর টি। তার মানে আমার একটা গ্যাসের অণুর গড় গতিশক্তির ফর্মুলাটা দাঁড়াইলো কত? 3/2 এন এ ডিভাইডেড বাই আর টি। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। বললো কি, 2 কিলোওয়াট একটি বৈদ্যুতিক কেটলি, মানে 2 কিলোওয়াট, এটা আমার কি দেওয়া আছে? ক্ষমতা। তার মানে আমার এখানে ক্ষমতা দেওয়া আছে 1 কেজি ভরের পানির তাপমাত্রা 30 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উন্নতি করলো যদি পারিপার্শ্বিক কোনো শক্তির অপচয় না হয়, তাহলে কেটলি থেকে পানিতে সঞ্চিত শক্তির পরিমাণ কত? তার মানে শক্তির পরিমাণ কি জানতে চাইছে, ই বা কিউ এর পরিমাণ জানতে চাইছে, এ তাপমাত্রা বৃদ্ধিতে কত সময় লাগবে। তো আমরা এটা কিভাবে সলভ করতে পারি? আমরা জানি ই সমান সমান কি, কিউ, তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে ই সমান সমান কিউ আমরা লিখতে পারি সমান সমান এম এস ডেল থিটা, সমান সমান এম এর মান 1 × 4200 ইন্টু তাপমাত্রার পরিবর্তন কত হচ্ছে 100 - 30, তার মানে কত? 70। 4200 গুণন 70, রাইখে দাও 4200 গুণন 70 জুল, সমান সমান লেখা যায় এটাকে 4.2 × 7 × 10⁶ জুল। এখন 4×7 = 28, 7×2 = 14, 29.4, 29.4 × 10⁶ জুল। যেহেতু আমার এখানে ক্যালকুলেটর ইউজ করা যাবে না, তো আমাকে এটাকে একটু ভাঙাই ভাঙাইয়া লিখতে হবে। তো আমরা এটা কি পেয়ে গেলাম? প্রয়োজনীয় শক্তির পরিমাণ। এখন আমার সময় জানতে চাইছে। আমরা পাওয়ার সমান সমান জানি কি, এনার্জি ডিভাইডেড বাই সময়। তার মানে টি সমান সমান কি হবে? এনার্জি ডিভাইডেড বাই পাওয়ার। এনার্জিটা আমার কত ছিল? 29.4 × 10⁶, আর পাওয়ারটা আমার কত? 2 কিলোওয়াট। তার মানে 2 × 10⁻³ 29.4 কে আমি যদি 2 দ্বারা ভাগ দিই, তাহলে আমার এই মানটা আসবে, সেটা হচ্ছে 147 সেকেন্ড। ঠিক আছে, 147 সেকেন্ড। এটা কিভাবে করবা দেখাই। 10⁻³ 10⁻³ ক্যান্সেল আউট, এখানে 10⁻³ 29.4 × 10⁻⁴ কত আসে? 29.4 × 10⁻⁴ সমান সমান আসে 29.412। এইটাকে তুমি 2 দ্বারা ভাগ দিলা, তাহলে আসে 147, 147 সেকেন্ড। ঠিক আছে, না 147 সেকেন্ড না, ভুল লিখছি একটু। এই 294-কে ভাগ করলে 2 দ্বারা তো 147, ঠিক আছে, আর দুইটা শূন্য রয়ে গেছে, তার মানে 2 শূন্য সেকেন্ড। বুঝলা? তারপরের ম্যাটে আমরা চলে যাই। কি বললো? একজন সাইকেল আরোহী সমতল বক্রপথে বেগে ভ্রমণ করতে আছে, সমতল বক্রপথে বেগে ভ্রমণ করতে আছে। সাইকেলের চাকা ও পথের মধ্যকার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, কি দেওয়া আছে? μs 50। সাইকেলের উপর ক্রিয়াত বল সমূহের নাম লেখো। আচ্ছা, যেহেতু এখানে বক্রপথে ঘুরতে আছে, তার মানে এখানে কি কি কাজ করতে আছে? যেহেতু ঘর্ষণ আছে, তার মানে ঘর্ষণ বল কাজ করতে আছে আমার। আর কাজ করতে আছে কি? উলম্ব প্রতিক্রিয়া বল, বা তুমি উলম্ব প্রতিক্রিয়া বলে লিখবা। উলম্ব প্রতিক্রিয়া
বল, যাক আমার দুইটা নাম শেষ। যদি বেগ 10 মিটার পার সেকেন্ড হয়, সর্বনিম্ন কত ব্যাসার্ধের আরোহী ভ্রমণ করতে পারবে? সর্বনিম্ন কত ব্যাসার্ধ? মনে করি সাইকেলের ভর এম। আমার তো সাইকেলের ভর দেওয়া নাই, তো আমি ধরে নিই সাইকেলের ভরটা এম। ভিন্ন একটা পেন নিই। সাইকেলের ভর, ভর এম। এখন সাইকেলের ভর তো আমার এম ভাই, এখন আমি কি লিখতে পারি? আমরা যে এইখানে তো উলম্ব প্রতিক্রিয়া বল বা তোমার কেন্দ্রমুখী বল, আমরা কেন্দ্রমুখী বল সমান সমান কি জানি? এফসি সমান সমান এম ভি স্কয়ার বাই আর। এখন এই এফসি সমান সমান আমার কি হয়? এফসি সমান সমান আমার ওজনের সমান হয়। কিন্তু ভাই এখানে তো আমার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আছে, তার মানে সেটার সাথে মিউ গুণ আকারে চলে যাবে, তার মানে মিউ এম জি সমান সমান এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। এম এম ক্যান্সেল আউট, তার মানে আমার লাগবে ব্যাসার্ধ আর। আর সমান সমান ভি স্কয়ার ডিভাইডেড বাই মিউ জি। এখন আমার শেষ করার পালা। 10 স্কোয়ার ডিভাইডেড বাই মিউ। মিউ এর মান কত? মিউ এর মান দেওয়া আছে 0.5। কিন্তু আমি এখন জি এর মান কত বসাবো, তাই তো? জি এর মান আমি 9.8 বসাই, দেখি কি হয়। 9.8 বসাইলে আমার এটা 4.9 চলে আসবে, ঠিক আছে। 100 ডিভাইডেড বাই 4.9, 100কে আমি 4.9 দ্বারা যদি ভাগ দিই সম্ভবত 20.4 মিটার হয়। বা এইখানে তোমরা যদি এই এত ঝামেলায় না যাইতে চাও, তাহলে জি এর মান 10ও ধরে নিতে পারো। জি সমান সমান 10 বসাইয়া এখানে মানটা ভেরিফাই করলেও হবে। এই যে এফসি সমান সমান মিউজিক কিভাবে আসলো দেখো তো। মিউ সমান সমান এফসি ডিভাইডেড বাই বস্তুর ওজন বল, তার মানে এফসি সমান সমান কি? মিউ ইন্টু ডাব্লু। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক যেহেতু আছে, তার মানে ডাব্লু সমান সমান কি? এম জি। তার মানে মিউ সমান সমান কি? এম জি। আর এফসি সেন্টিফিউগাল ফোর্স সমান সমান আমরা কি জানি? এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। আসো আর একটা ম্যাথ। এখানে কি বলা আছে যে এখানে বলা আছে শীতের বর্তনীতে 4 ওহম রোধের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য, তার মানে আমার এইখানে বিভব পার্থক্য কত সেইটা জানতে হবে। এর জন্য আমার কি জানতে হবে? এর জন্য আমার টোটাল বর্তনীর আগে আহ রোধটা জানতে হবে, তার মানে আর অফ ইকুইভ্যালেন্ট সমান সমান কি দেখো। এইটা আছে এই দুইটার সাথে সিরিজে, আর এই দুইটা আছে কি সমান্তরালে, তার মানে 2/3 যোগ 1/2 যোগ 1/4 সমান সমান 2/3 যোগ আমার লসাগু 4, এইখানে হইতে আছে 2, এইখানে 1, উপরে আসবে 3। আমি যদি এখনই উল্টাই দিই 2/3 যোগ 4/3 সমান সমান 3/2 যোগ 4 সমান সমান 6/3 সমান সমান 2 ওহম। তার মানে আমার রোধের মানটা পেয়ে গেলাম। আর আমাকে ইয়ে দেওয়া আছে, তার মানে এখন আমি এইখান থেকে কি বের করতে হবে? আমার আমার এইখান থেকে আইটা বের করতে হবে। তার মানে আই সমান সমান ই বাই আর অফ ইকুইভ্যালেন্ট সমান সমান 2/2 সমান সমান 1 এম্পিয়ার। এখন আমার আমরা জানি সমান্তরাল সিরিজের ক্ষেত্রে ভোল্ট সমান, তার মানে আমার এইখান এই এই যে সমান্তরাল সিরিজটা আছে তার রোধটা লাগবে, ইকুইভ্যালেন্ট রোধটা লাগবে। তো সেই ইকুইভ্যালেন্ট রোধটা কত? আর অফ পি। আর অফ পি সমান সমান 1/2 যোগ 1/4 ইকুইভ্যালেন্ট। এই যে আমি মানটা পাইলাম সেটা কত? 4/3 সমান সমান কত? 4/3 ওহম। এখন আমার ভোল্ট ভি সমান সমান জানি আই ইন্টু আর পি সমান সমান আই এর মান কত পাইছি আমি? 1 এম্পিয়ার। 1 ইন্টু 4/3 সমান সমান কত? 4/3 ভোল্ট। ঠিক আছে।
আর একটা ম্যাথ। এখানে বলা আছে যে একটি কার্নো ইঞ্জিনের টিএইচ, তার মানে উৎসের তাপমাত্রা 90 কেলভিন, গ্রাহকের তাপমাত্রা 30 কেলভিন। আমি লিখে রাখি টিএইচ সমান সমান 90 কেলভিন, টিএল সমান সমান 300 কেলভিন। প্রতি চক্রে 0.5 সেকেন্ডে 250 জুল কাজ করে, তার মানে ডাব্লু সমান সমান কিউএইচ মাইনাস কিউএল সমান সমান 1200 জুল কাজ করে। উচ্চ তাপমাত্রার ধারক থেকে শক্তি স্থানান্তর ফলে এর কার্যকারী পদার্থের এনট্রপি নির্ণয় করো। তার মানে উৎসের এনট্রপিটা আমার কত সেইটা জানতে চাইছে। তো উৎসের এনট্রপিটা কত আমার সেইটা জানার জন্য আমার তো উৎসের তাপমাত্রাটা জানা লাগবে, তাই না? তাহলে আমি উৎসের তাপমাত্রা এইখান থেকে বের করতে পারি। এইখান থেকে দেখো কিউএস সমান সমান কি জানি, কিউএস সমান সমান 1200 প্লাস কিউএল, এইটা লিখতে পারি। অথবা দাঁড়াও, আরো সহজ করবো, আরো সহজ করবো, না 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 না, সরাসরি কিউএস টা বের করবো আমরা। কিউএল সমান সমান আমি কি লিখতে পারি, কিউএস -1200। আমরা পূর্তাগামী ইঞ্জিনের সূত্র থেকে কি জানি, কিউএস ডিভাইডেড বাই টিএস সমান সমান কিউএল ডিভাইডেড বাই টিএল। এইখান থেকে যদি আমি মানগুলা বসাই, কিউএস এর জায়গায় থাকবে টিএইচ সমান সমান কত, 900, ইকুয়াল টু কিউএল সমান সমান কত, কিউএস -1200 ডিভাইডেড বাই টিএল। টিএল এর মান কত, 300। তো এইখান থেকে আমার থ্রি হইবে, ঠিক আছে, 1 × 3 সমান সমান কিউএস সমান সমান 3 কিউএস -3600। যদি এখান থেকে আমি সাইড চেঞ্জ করি, সাইড চেঞ্জ করলে আমি জিনিসটা কি পাবো, 2 কিউএস সমান সমান 3600। তাহলে কিউএস সমান সমান কত, কিউএস সমান সমান 1800 জুল। আমি কিউএস পাইয়ে গেছি, আমার টিএইচ ও দেওয়া আছে। তাহলে আমি উৎসের এনট্রপি সমান সমান কি লিখবো, ডেল এস এইচ সমান সমান কিউএইচ ডিভাইডেড বাই টিএইচ সমান সমান 1800, আমি 180 লিখছি, 1800 ডিভাইডেড বাই, এখানে আবার 1810, সেই 1800 ডিভাইডেড বাই 900 সমান সমান 2 জুল পার কেলভিন। ঠিক আছে। আর এইটাকে যদি আমি কিউ এর সমান সমান কি কি 1200 যোগ কিউএল এর মাধ্যমে কনভার্ট করতাম, তাহলে ফার্স্টে আমার কিউএল চলে আসতো, আবার ইকুয়েশনে বসান লাগতো। তো অনেক ঝামেলা, এজন্য সরাসরি, অর্থাৎ আমার তো ঢাবির এক্সাম গুলোতে খুব কম সময় থাকে, ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। তো আমার ইফিসিয়েন্সি ওয়েতে যাইতে হইবে, খুব কম সময়ে কিভাবে বেশি সলভ করা যায়। এখন দেখো, একটা লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে, তার মানে কি দেওয়া আছে, এফ, এফ সমান সমান দেওয়া আছে 30 সেন্টিমিটার। লেন্সের বাম পাশে 30 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা আছে, তার মানে ইউ দেওয়া আছে, ইউ সমান সমান 30 সেন্টিমিটার। এখন বলছে প্রতিবিম্বের অবস্থান ভি নির্ণয় করতে হবে, বিবর্তন কত, আর কি নির্ণয় করতে হবে, উল বি- প্রতিবিম্বের বিবর্তন মানে এম, এম নির্ণয় করতে হবে। আর প্রকৃতির প্রকৃতি কি হবে, তার মানে এটা কি রকমের দেখতে সেইটা নির্ণয় করতে হবে। তো আমরা ফার্স্টে যে সূত্রটা জানি, 1/f সমান সমান 1/u যোগ 1/v। তার মানে 1/v সমান সমান কি, 1/f মাইনাস 1/u। এখানে সূত্রটা থেকে বসাও, 1/v সমান সমান 1 বাই, আচ্ছা ফোকাস তো 10 সেন্টিমিটার, হাই রে খোদা, সমান সমান 10 সেন্টিমিটার, 1/10 মাইনাস 1/30 সমান সমান, লসাগু হবে কত, লসাগুটা এখান থেকে আমি পাবো 30, পাবো 3 - 1 সমান সমান 2/30।
সমান সমান 1/15, 1/ভি এর মান। তার মানে ভি সমান সমান কি হবে, ভি সমান সমান 15 সেন্টিমিটার। তার মানে ভি পজিটিভ মান দিতে আছে, যেহেতু ভি এর মান ধনাত্মক, তার মানে প্রতিবিম্ব কি হবে, বিম্ব বাস্তব এবং উল্টা, বাস্তব এবং উল্টা। এখন আমাকে এম এর মান জানতে চাইছে, তাই না, বিভর্তক। তো আমি বিভর্তক এম সমান সমান কি জানি, এম সমান সমান আমি জানি -ভি/ইউ সমান সমান -15/30 সমান সমান কত, -0.5। আমরা জানি বিভর্তকের মান যদি ঋণাত্মকও হয়, তাহলে বিম্ব হয় বাস্তব এবং উল্টা। তো আমার বিভর্তকের মানও ঋণাত্মক দিতে আছে, আবার ভি এর মানটাও ধনাত্মক দিতে আছে, যার ফলে আমরা মানে বিম্বটা কিরকমের হবে সেটা বুঝে গেছি। এখন আসো আমার এইখানে কি বলছে, এইখানে বলছে কোশ্চেনটাতে যে এক 50 মিটার পার সেকেন্ড সমদূরতিতে, 50 মিটার পার সেকেন্ড সমদূরতিতে চলন্ত 250 কেজি ভরের একটি গাড়ি মন্দনের ফলে 250 মিটার দূরে দূরত্ব অতিক্রম করে থেমে যায়। গাড়িটি থামানোর জন্য কত সময় লাগবে এবং প্রযুক্ত বলটা জানতে চাইছে। তো আমি আগে মন্ডনটা বের করে ফেলি। এইখানে থেমে যায়, তার মানে শেষ বেগ 0। তার মানে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার -2as ফর্মুলা = 0 সমান সমান 50 এর স্কয়ার -2 × a কত 2500 সমান সমান কত হইবে দেখো তো। এ সমান সমান 50 এর স্কয়ার, তার মানে 2500, 2500 / 2 × 2500, 2500 ক্যান্সেল আউট সমান সমান থাকে কি 1/2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমার এখান থেকে জানতে হবে কত প্রযুক্ত বল এফ, এফ সমান সমান এম এ সমান সমান এম এর মান কত, এম এর মানটা হচ্ছে 2500 কেজি, 2500 × ½ সমান সমান 2500 যদি আমি হাফ করি তাহলে আমি পাবো কত 1250 নিউটন। এখন আমাকে প্রযুক্ত বল বের করা হয়ে গেছে, এখন বলতে বলছে থামানোর জন্য প্রয়োজনীয় সময়। থামানোর জন্য আমার প্রয়োজনীয় সময় টি বের করতে হবে। টি সমান সমান আমি কোনটা দিয়ে বের করতে পারি, ভি U - V/T, যেহেতু এ মন্ডলের ক্ষেত্রে, তার মানে ইউ কত ছিল, ইউ ছিল 50, -0 মন্দন হাফ সমান সমান কত 50 × 2 100 সেকেন্ড। তার মানে থামানোর জন্য আমার প্রয়োজনীয় সময় কত 100 সেকেন্ড। অথবা এস সমান সমান গড় বেগ /টি, গড় বেগ সমান ভি, ভি সমান সমান কত U+V/2। এই ফর্মুলাটা দিয়েও কেউ যদি বাইর করতে চাও বাইর করতে পারবা, ঠিক আছে। এখন আসো আর একটা অঙ্ক, মজার একটা অঙ্ক। একটা সরল দোলকের গতি সরণের সমীকরণ দেওয়া আছে, এক্স সমান সমান 6 cos 6πt +π। এখন বলছে বস্তুর গতির কম্পাঙ্ক কত এবং টি সমান সমান 2 সেকেন্ড সময় পর বস্তুটির বেগ এবং ত্বরণ নির্ণয় করো। তো কম্পাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে আমরা সরল দোলকের যে সমীকরণ এক্স সমান সমান জানি কি, এক্স সমান সমান জানি এ কস ওমেগা টি +ডেল। তার মানে আমি যদি এইটা এটার সাথে কল্পনা করি, তার মানে ওমেগা সমান সমান 6π, আর ওমেগা সমান সমান আমরা কি জানি 2π/f সমান সমান 6π। তার মানে এফ সমান সমান কি দাঁড়ালো, এফ সমান সমান দাঁড়ালো 3 হার্স। তার মানে আমি কম্পাঙ্ক কত সেটা পাইয়ে গেলাম। এখন আমাকে বলছে 2 সেকেন্ড পর বস্তুর বেগ এবং ত্বরণ নির্ণয় করতে। তার মানে আমার বেগ, আমার যখন স্মরণের একটা ফাংশন দেওয়া আছে, আমরা কোনো কিছুর স্মরণের ফাংশন দেওয়া থাকলে বেগ কিভাবে নির্ণয় করি, বেগ ভি সমান সমান ডি dx/dt। তার মানে আমার এই স্মরণের ফাংশনটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, সমান সমান দাঁড়াইলে কত সমান সমান dt/6 cos 6πt +
পাই। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি পাবো? -6 sin 6 পাই টি প্লাস পাই। আমি এইটাকে তো টি ধরছি, বাট এটা টি নেই, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এটাকে আমি যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমি পাবো 6 পাই। তাহলে আমার রাশিটা দাঁড়ালো কত? -36 পাই sin 6 পাই যোগ পাই। ঠিক আছে, তাহলে আমি গতি গতির যে সমীকরণটা আসবে সেটা আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমার যে সমীকরণটা লাগবে সেটা হচ্ছে যে ত্বরণের সমীকরণটা। ত্বরণের, আচ্ছা এই সামনে জায়গা রাখি, আমি টি এর মানটা বসাবো এটার জন্য। ত্বরণ সমান সমান জানি কি, গতির ফাংশনকে যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো। তার মানে এই 36 -36 পাই তো এ থাইকে যাইবে, এটা কনস্ট্যান্ট। তাহলে আমার ডিফারেন্সিয়েট করতে হবে কাকে? sin 6 পাই টি প্লাস পাই। এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, এটাকে আর বুঝাইলাম না, এটাকে আমি ডিফারেন্সিয়েট করলে পাবো -36 পাই ইন্টু 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 36, 6 পাই স্কোয়ার, 36 পাই ইন্টু 6 পাই কস 6 পাই টি প্লাস পাই। এখন আমার কাজ হচ্ছে t = 2 বসানো। আমি যদি এই জায়গায় t = 2 সেকেন্ড বসাই তাহলে আমি রাশিটা কি পাই দেখি। t = 2 সেকেন্ড বসাইলে আমি রাশিটা পাই ভি সমান সমান -36 পাই sin 6 পাই, তার মানে 12 পাই যোগ পাই, তার মানে 13 পাই। sin 13 পাই, sin 13 পাই এর মান কত? sin 13 পাই এর মান 0। তার মানে সাইন 180 ডিগ্রির মান কত? 0। তার মানে এখানে কত হবে? 0 মিটার পার সেকেন্ড। আর এইটার ক্ষেত্রে যদি বসাই t = 2 সেকেন্ড তাহলে হবে কত? এখানে ধরো -36 পাই ইন্টু 6 পাই। এইটার ক্ষেত্রে আসতে আছে cos 13 পাই। আর cos 13 পাই এর ক্ষেত্রে মানটা হচ্ছে মানে cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি সমান সমান কত? -1। তার মানে এটার মান আসতে আছে কত? -1, মাইনাস মানে যে প্লাস। 6 × 36, 6 × 36, 36 এতে আমার 3 × 6 = 18, 18 আর 21, 216 পাই স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার বা ইউনিট, মিটার পার সেকেন্ড স্কোয়ার বা ইউনিট। ঠিক আছে, বোঝা গেল? একজন ক্ষীণ দৃষ্টি সম্পন্ন ব্যক্তির চোখের দূরবিন্দুর দূরত্ব দেওয়া আছে, দূরবিন্দুর দূরত্ব দেওয়া আছে, তার মানে কি দেওয়া আছে? ভি দেওয়া আছে। ভি সমান সমান 50 সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিটারে নিই 0.5 মিটার। কি ধরনের এবং কত ক্ষমতার লেন্স ব্যবহার করলে চোখের এর ত্রুটি দূর হবে, অর্থাৎ দূরবিন্দুর দূরত্ব দেওয়া আছে কি ধরনের। যেহেতু আমাকে এখানে ইউ এর মানটা দেওয়া নাই, ঠিক আছে, তার মানে আমার যেহেতু ইউ এর মানটা যেহেতু এখানে দেওয়া নাই, তার মানে আমি এখান থেকে ইউ সমান সমান ইনফিনিটি বসাইনি, আর এইটাকে আমি নেগেটিভ ধরি। তার মানে দূরবিন্দু দূরত্ব ক্ষীণ দৃষ্টি সম্পন্ন, যেহেতু ক্ষীণ বলছে তার মানে মাইনাস, মাইনাস বসলো। তার মানে আমরা কি জানি? 1/f সমান সমান 1/u যোগ 1/v সমান সমান 1/u এর মান 1/∞ মাইনাস 1/0.5 সমান সমান কি হইল? 0 - 2। আবার 1/f, 1/f সমান সমান জানি পি, পি সমান সমান কত আসলো তাহলে? -2। যেহেতু লেন্সের ধরন অবতল, তার মানে আমার মাইনাস মান দিতে আছে, তার মানে আমাকে কি দিতে, কি কি লেন্স ব্যবহার করতে হবে? অবতল লেন্স। তার মানে আমার এইখান থেকে আমি কি বুঝলাম? -2 ক্ষমতা বিশিষ্ট আহ অবতল লেন্স আমাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, লাস্ট ম্যাথ। এই ম্যাথটা যদি আমার সময় আসতো আমি
পরীক্ষার হলে বসে ঠিক মতো পারতাম কিনা সন্দেহ। একটি স্থির থোরিয়াম নিউক্লিয়াস, থোরিয়াম নিউক্লিয়াস এর সমান সমান 220, অর্থাৎ আণবিক ভর দেওয়া আছে আর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 90। এতে ই শক্তি, গতিশক্তি একটি আলফা কণা নির্গত হয়। বিক্রিয়ায় রেডিয়াম নিউক্লিয়াসের গতিশক্তি কত? 216 দেওয়া আছে। তার মানে ধরো আমরা একটা জিনিস কল্পনা করি যে এক দুইটা বস্তু আছে, এইখানে একটা এইখানে একটা, ঠিক আছে? এইটা যে সেটা হচ্ছে আলফা, এম আলফা। আর এইখানে যে আছে সে হচ্ছে রেডিয়ান, ঠিক আছে? এম আর এ, রেডিয়ান। এইটার ভর আমি বেগ ভি2 ধরলাম, এইটার বেগ আমি ভি1 ধরলাম। এই ভি1 এবং ভি2 কে, ভি1 কমা ভি2 কে আমি আলোর বেগ অপেক্ষা ছোট ধরলাম, অনেক ছোট ধরলাম। তাহলে ভরবেগের সূত্র অনুসারে আমি এখানে কি লিখতে পারি? ও, এগুলোর শেষ বেগ সমান সমান 0। তার মানে ভরবেগের ফর্মুলা অনুসারে আর এ ভি2 মাইনাস একে অপরের বিপরীত এম আলফা ভি1 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আবার কি লিখতে পারি? ভি2 বাই ভি1 সমান সমান এম আলফা ডিভাইডেড বাই এম আর এ লিখতে পারি। তার মানে ভি2, আমার তো লাগবেই আলফা রেডিয়ানের গতিশক্তি, তার মানে আমার ভি2 জানা লাগবে। ভি2 সমান সমান এম আলফা ডিভাইডেড বাই এম আর এ ইন্টু ভি1, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে আবার কি লিখতে পারি দেখো তো। আমার যেহেতু রেডিয়ানের নিউক্লিয়াসের গতিশক্তি জানা লাগবে, তার মানে রেডিয়ানের গতিশক্তি সমান সমান আমি ই আর এ সমান সমান হাফ এম আর এ ইন্টু ভি2 এর স্কোয়ার সমান সমান হাফ এম আর এ ইন্টু, এই মানটা বসাই দাও সম্পূর্ণ। মানটা যদি বসাও তাহলে কি পাও দেখো তো। এম আলফা এর স্কোয়ার, এম আর এর স্কোয়ার ইন্টু ভি1 এর স্কোয়ার, ঠিক আছে? তার মানে এইখান থেকে দেখো কি কে কে ক্যান্সেল আউট হয় সেটা একটু দেখো। এখান থেকে আমি দেখতে আসি এম আর এ, এম আর এ ক্যান্সেল আউট হয়। তার মানে এইখান থেকে আমি যদি এটাকে এইভাবে লিখি, এম আলফা ডিভাইডেড বাই এম আর এ ইন্টু হাফ এম আলফা ইন্টু ভি1 স্কোয়ার লিখতে পারি। এতটুক সমান সমান আমি কি জানি দেখো তো, আমার বলাই আছে গতিশক্তি ই নট, এখানে ই নট হইবে টাইপিং মিস্টেক, ই নট দেওয়া আছে। তার মানে এম আলফা ডিভাইডেড বাই এম আর এ গুণন কি ই নট। এখন আলফা এর আণবিক ভর সমান সমান আমরা কত জানি? 4। 4 ডিভাইডেড বাই এম আর এ, আর এর আণবিক ভর কত দেওয়া আছে দেখো, আর এর আণবিক ভর দেওয়া আছে 216। তার মানে এখানে 216 বসাই দাও ইন্টু ই নট। 4 ভাগ 216 সমান সমান কত হবে? 54। মানে 1/54 ই নট। এটাকে আমি আবার একটু বোঝাই। মানে আমার দুইটা নিউক্লিয়াস আছে, একটা নিউক্লিয়াস ভি2 বেগে আমার ডান দিক বাম দিকে যাচ্ছে, আর একটা নিউক্লিয়াস ভি1 বেগের বাম দিকে যাচ্ছে। যেহেতু এরা কোনো সংঘর্ষে লিপ্ত হয় নাই, তার মানে এরা শেষ বেগ 0। তার মানে ভরবেগের নিত্যতার ফর্মুলা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তাহলে এই নিউক্লিয়াসটার জন্য আমার আহ, যদি পজিটিভ নেগেটিভ মান দিই তাহলে এই নিউক্লিয়াসটার জন্য আমি কি পাবো? পজিটিভ মান। তো সেই অনুযায়ী এইটা আমি এখানে লিখলাম। তো এইখান থেকে আমি ভি2 এবং ভি1 এর অনুপাত নিয়ে আমি ভি2, অর্থাৎ আমার তো ভি2টা হচ্ছে যে কার বেগ, ভি2টা হচ্ছে রেডিয়ামের বেগ। তার মানে আমার লাগবে কি গতিশক্তি বের করতে হলে রেডিয়ামের গতিশক্তি, বেগটা আর ভরটা। তো আমি রেডিয়ামের বেগটা এখান থেকে বের করলাম। দেন রেডিয়ামের গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার করলাম, মানগুলো বসাইলাম। তারপর এইখান থেকে দেখো এম আর এ বাই এম আলফা ডিভাইডেড বাই এম আর এ করলাম ইন্টু হাফ
এম আলফা ইন্টু ভি স্কয়ার করলাম। এইটা সমান সমান আমার বলা আছে প্রশ্নে যে ইনট গতিশক্তির একটি আলফা কণা নির্গত হয়। তার মানে এই আলফা কণার গতিশক্তিটা তো আমার কোশ্চেনে বলাই আছে, সেই ইনটটা আমি এখানে ইনপুট করলাম। এম আলফা ডিভাইডেড বাই এম আর এ, এগুলো তো আমার মান জানা। এম আলফার মান কত আমরা জানি, আলফা কণার পারমাণবিক ভর 4, আর রেডিয়ামের পারমাণবিক ভর দেওয়া ছিল 216। আমি এখানে বসাইলাম, তাহলে আমি রেডিয়ানের গতিশক্তিটাও পেয়ে গেলাম। ইয়ার এর সমান সমান কত হইলো, আমার আলফা কণার গতিশক্তির 54 ভাগ। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ আমার ঢাবিতে তোমার যে লিখিত অংশের পরীক্ষা সেটা শুরু হয়েছে না তোমার 2019-20 সেশন থেকে। তো আমার এই 2019-20 সেশনের পদার্থবিজ্ঞানের একেবারে লাস্ট কোশ্চেনটা দিয়েই আমি এইখানে শেষ করলাম। আশা করি সবাই ভালো থাকবেন, নেক্সটে অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে এরপর সে পর্যন্ত।